হ্যালো এভরিওয়ান, জুজু ভ্যাকুনরে। আজকে আমি কোথায় ঘুরতে গেলাম সেই ভিউগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এত সুন্দর ভিউ যা সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাও এত সুন্দর কারুকার্যগুলো এই যে সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে। যেহেতু আমি ভিডিও করেছি, ভিডিওতে এত সুন্দর করে দেখা যাচ্ছে না, তবে বাস্তবে একদম সামনে থেকে যদি দেখেন তাহলে এই কারুকার্যগুলো দেখতেই আপনার পুরো এখানে অনেকটা সময় কেটে যাবে, এত সুন্দর। তো আমরা যেতে যেতে এখান থেকে আরেকটু যেতে হবে। এখানে একদম পাহাড়ের চূড়ার উপরে একটা মন্দির আছে হিন্দুদের, এই মন্দিরে আমরা যাচ্ছি। এখান থেকে কিন্তু নিচের সবগুলো বিল্ডিংগুলো এত সুন্দর করে দেখা যায়। আর সামনেই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বট গাছ, আর এই গাছটা অনেক সুন্দর করে রাখা আছে। এখানে কিছু বট গাছেরও পূজা করে অনেকে, বড় বড় বৃক্ষগুলো আর কি, বৃক্ষ পূজা করে। তো এখান থেকে যেতে যেতে আমাদের কিছুটা সময় লাগবে, ঠিক সেই সময়টাতে আমাদের একটু করে হেঁটে যেতে হবে। এই তো ব্যাস, এখন আমরা একদম নিচে এসে গেছি। এখানেই কিন্তু অনেক কিছু পাওয়া যায়, অনেকেই কিন্তু এখানে পূজা দিতে আসে। মন্দিরটা যেহেতু আছে এই যে এই সাইড দিয়ে কিন্তু অনেকে যায়। আর এখানে কিন্তু অনেকগুলো দোকানপাটও আছে। এই দোকানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায়, যেমন মোমবাতি, আগরবাতি সহ বিভিন্ন নারিকেল আর হচ্ছে খাওয়া দাওয়ার জিনিসও আছে। আর এখান থেকেই কিন্তু অনেকেই করে পূজার জিনিসপত্র কিনে উপরে নিয়ে পূজা দেয়। তো অনেকেই কিন্তু আসতেছে, অনেকেই নামতেছে। এই যে সিঁড়িটা, এত লম্বা সিঁড়ি যা বলে বোঝাতে পারবো না। হাঁটতে হাঁটতে তো আমার পায়ে পুরো শেষ, একদম হাঁটতে পুরা। আর সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন এই রাজাগুলো, যদি ঠিকমতো এদেরকে যদি করতে না পারেন তাহলে কিন্তু মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে যাবে। এর কারণে কিন্তু এই ভয়ে আমি মোবাইলটা একদম ব্যাগের ভিতরে রেখেছি। আর আমি কিন্তু যেটা দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে গোপ্রো। আর আশেপাশে কিন্তু ডানে বামে সব জায়গায় দেখতে পাবেন এই বানরের দলগুলো। এগুলো কিন্তু খাবার জিনিস হাতে দেখলে একদম কাছে এসে পুরো টেনে নিয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি ছেয়ার ছাড়বেন ততক্ষণ পর্যন্ত ওরা টানতেই থাকবে। ওরা অনেক আক্রমণ করে আর কি, খাবার জিনিস দেখলে কিন্তু লুকিয়ে নিয়ে যেতে হয়। তো আমি আস্তে আস্তে করে উঠতেছি। এই সিঁড়িটা কিন্তু অনেক লম্বা, এটা যেতে যেতে অনেকক্ষণ টাইম লাগে। তো আমি যেভাবেই পারি আস্তে আস্তে করে উঠে যাচ্ছি আর কি, আর একটু করে নিচের দিকেও ভিডিও করছি। এই যে বানরগুলো, সবসময় কিন্তু এদের থেকে সাবধান থাকতে হবে। সাবধান না থাকলে কিন্তু হঠাৎ করে মোবাইল কেড়ে নিলে আর পাওয়া যাবে না। আমি কিন্তু সবার আগে এসে গেছি, আর নিচে কিন্তু আমার ছোটো বোন আর দিদি আসতেছে। যেহেতু এর আগেও আমি এসেছি, দিদি আসে নাই, এজন্য দিদিকে নিয়ে এসেছি এখানে। দেখতে দেখতে আমরা অর্ধেক ফট এসে গেছি। অর্ধেক রাস্তা আসার পরে সিঁড়ি কিন্তু অনেকটা আবার আসে। তো আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় বানরের দলগুলো আবারও কিন্তু আক্রমণ করতে পারে। তাই আমি সব সময় আমার হাতে যে ক্যামেরাটা ছিল এটা এত শক্ত করে ধরেছিলাম ভয়ে আর কি, যদি কেড়েও নেই তাহলেও কিন্তু আমি ছাড়বো না। ঠিক এভাবে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন কত বড় বিশাল আকারের পাথর, এগুলো কেটে কেটে কিন্তু সুন্দর করে সিঁড়ি তৈরি করা হয়েছে, আর এখানে মন্দিরও বানানো হয়েছে। এরপরে আমরা কিন্তু উপরে এসে গেছি। উপর থেকে আমি একটু করে এই ঝাড় জঙ্গলগুলো ভিডিও করছিলাম। অনেক দিন পরে আমরা আর কি প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক ইয়েগুলো দেখতে পেয়ে অনেক বেশি মজা লাগছে, ভালো লাগতেছে, অনেক বেশি আনন্দ উপভোগ করতেছি। তো এখানে ড্রামগুলো আছে। আর আস্তে আস্তে কিন্তু এইদিকে এই সাইডটা কিন্তু এতটাও ছোট না, বিশাল আকারের একটা আর কি, কি বলবো, ঝাড় জঙ্গল আছে বিশাল বড় বড়। আর এগুলো দেখতে কিছুটা আমলকির মতো, কিন্তু এগুলো আমলকি না, একদম ছোট ছোট পাতাগুলো কিন্তু আমলকি পাতার মতো। আর ইয়েগুলো এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট, এগুলো আমলকির মতো কিন্তু আমলকি না। অনেকের জানা থাকতে পারে, জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপরে আমরা এটা একটু ঘুরে দেখব। ঘুরে দেখার পরে যদি ঘোরা শেষ হয় তাহলে তাড়াতাড়ি চলে যাব, আর যদি ঘোরা শেষ না হয় যতটুকু পারি ঘুরতে চেষ্টা করব। আর এখান থেকে কিন্তু বেস্ট ভিউটা ভালোই দেখা যাচ্ছে। এটা দেখতে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই যে আমি আশা করছি এটা আজকে পুরোটাই ঘোরা শেষ হবে না, তো যতটুকুই পারি আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে আমি যতবারই আসার চেষ্টা করি ততবারই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এই যে পুরোটা একদম আকাশে মেঘলা, তো এখন আর ভালো লাগছে না। অনেকগুলো কিন্তু লোকজন এখানেই আছে, অনেকটা এখান থেকে ভিউটা সুন্দর দেখা যায়, এর জন্য এখান থেকে বেশি ভিউটা দেখলে ভাল লাগে। তো এখানে বেশিরভাগ লোক এখানে আসে। আর বাতাস, এত হাওয়া, এখানে আসলে মনে হয় যেন উড়ে যাব এরকম। তো এগুলো দেখতে দেখতে, ভিউটা দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগছে। অনেকেই কিন্তু চলে যাচ্ছে, মনে হয় ওরা একটু তাড়াতাড়ি এসেছিল, এই জন্য ওরা দেখা শেষ ঘুরে তারপর চলে যাচ্ছে। আর আমরা কিন্তু এক্ষুনি আসলাম, এখনও তো ঘোরা কি আর, আমরা তো যেখানে যাই ছবি তুলতে তুলতে প্রায় অর্ধেকটা সময় চলে যায়, কখন যে 2-3 ঘন্টা চলে যায় ছবি তুলতে তুলতে এটাও বোঝা যায় না। তো আমি এখন এদিকে দেখছিলাম এখানে কি আছে, আমি যেখানে যাই না কেন কি আছে কি না এদিকটা ঘুরে দেখতে আমার বেশ ভালো লাগে। এই জন্য আমি সবসময় ঘুরতে ভালোবাসি, ঘুরতে পছন্দ করি।
এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, ঝাড় জঙ্গল, এর নিচেও কিন্তু রাস্তা আছে। আপনার যদি ঘোরার ইচ্ছা থাকে তাহলে নিচেও আপনি ঘুরে আসতে পারেন। অবশ্য আমাদের সময় ছিল না, তাই আমরা এত বেশি দূরে যাইনি। আমরা শুধু উপরের থেকে কিছুটা ভিউ উপভোগ করলাম, বাতাস, হাওয়া, এগুলো দেখতে দেখতে তো ভালোই লাগে। অবশ্যই এই যে এই সাইডে কিন্তু লোকজন কমই আছে, কিন্তু আমরা যেহেতু তিনজন আসছিলাম, তিনজন এসেছি, 3 বোন, তো আমরা একটু সাহস নিয়ে ঘুরছিলাম এই সাইড দিয়ে। অবশ্য কিছু না, এদিকে নিশ্চিন্তে ঘোরা যায়, কোনো কিছু খারাপ কিছুই হয় না। এদিকে শুধু অনেক সময় দেখা যায় কাফল অনেকে যেহেতু আছে আর কি, এদিকে কথা বলে, তো আমরা এদিকে মানে কম যাই, কিন্তু অনেকেই যাচ্ছিল দেখে আমরাও একটু সাহস করে যাচ্ছিলাম এদিকটা একটু ঘুরে যাব। এই যে শুধু পাথর আর পাথর, আমি জানি না এই পাথরগুলো তারা কীভাবে কেটে এভাবে রেখেছে। এতগুলো পাথর, এগুলো কিন্তু কাটলে কাটা যাবে না, মেশিন দিয়ে কাটতে হবে। তো এই যে এদিকটাও কিন্তু ভিউটা এতটাই সুন্দর। আমি কিন্তু শুধু একটা জায়গা থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি যেদিকে ঘুরেছি সবটাই কিন্তু চারদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিউটা কোন দিক থেকে বেশি সুন্দর লাগে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো এই ভিউটা। আমি প্রথমে যেই এখান থেকে ভিউটা দেখাচ্ছিলাম ওই ভিউটা আমার কাছে এতটা ভালো লাগেনি, তবে এই ভিউটা আমার কাছে এত ভালো লাগছিল, মনে হয় যেন আমি এখানেই থেকে যাই, এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। আর এখানে এসে কি কি যেন জঙ্গলি ফুল কি দেখলাম, অনেক ভালো লাগছে এগুলো দেখে। Ekere ara hebar de i ekere ranga ranga o yene ekere hebar hele ekere midi lai boda dukin lage i video bakke du উফ, এখান থেকে জাস্ট ওয়াও দেখা যাচ্ছে। এত সুন্দর ভিউ উপভোগ করছি আজকে, এত সুন্দর ভিউ উপভোগ করছি। আর এখান থেকে হাওয়া বাতাস সব কিছুই মিলে যেন পুরো জাস্ট অসাম, এতটাই ভালো লাগছে। বা এখান থেকে যেতে আমার ইচ্ছেই করছে না। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, রোদটা কিন্তু এখনও আছে। আর এখানে কিন্তু রাত হতে অনেকটা দেরি লাগে, 7:30টার মতো সময় লাগে। 7:30 হয়ে গেলে তারপরে একটু একটু সন্ধ্যা হয়, বা রাতও হয় মাঝে মাঝে যদি মেঘলা আকাশ থাকে। আর এখানে পাথরগুলো দেখেন কি সুন্দর করে এত করে কে রেখেছে আমি জানি না, তবে আমার কাছে এত ভালো লাগছে এই ইয়েগুলো দেখে। এই যে আমলকির মতো দেখতে, এগুলো কি আমি অবশ্য জানি না, অনেকের হয়তো জানা থাকতে পারে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই কাটা এগুলোও জানি না, তবে আমার কাছে একটা জানা আছে যে একটা গাছ ছিল, ওই গাছটা কি জানি ভার্মা থেকে নাকি কোথা থেকে একটা বড়ই গাছ নিয়ে আসছিল, ওরকম একটা বড়ই গাছের কাটা দেখছিলাম। তো আমি ভেবেছিলাম এটা আসলে কিন্তু তা না, এটা হচ্ছে জঙ্গলি গাছপালা আর কি, জঙ্গলে উঠে। আমি একটা জিনিস অবাক হই কি, এখানে বিভিন্ন ধরনের ওষুধি গাছ মানে আছে আর কি, এগুলো কোথা থেকে আসে কিভাবে হয়েছে মানে এগুলো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এত সুন্দর এই যে, আর এই পাথরের উপরে মাটিও নাই, কোনো কিছু নাই, তারপরেও কিভাবে যে এগুলো উঠেছে আমি নিজেই মানে ভাবতে ভাবতে অবাক হয়ে গেছি। এত সুন্দর ভিউ আর রাস্তাগুলো, এখান থেকে কিন্তু পড়ে যাওয়ার কোনো নাই, ভয় নেই, কারণ এখানে কিন্তু রাস্তাগুলো ঠিকঠাকই আছে, বড় আর কি, এত ছোট রাস্তা না। এই রাস্তাগুলো কে করেছে জানে না, হয়তো প্রত্যেক দিন লোকে এখানে হাঁটতে আসে, দেখতে আসে, ঘুরতে আসে, তারাই হয়তো হাঁটতে হাঁটতে এরকম রাস্তা হয়ে গেছে। তবে পাথরগুলো যে এতটাও পিছলা না, তবে অনেক সুন্দর। এখান থেকে বেশ ভালোই কিছু উপভোগ করলাম, ভিউগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে মানে, আর এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে যেন এখানে ঘুরে ঘুরে থাকি সারাক্ষণ, যেন এখানে দিন থাকে। আসলে কিন্তু আমরা যাওয়ার সময় এগুলো অনেক বেশি মিস করছি আর কি, এখন চলে যেতে হবে। আর যে এই ঘাসগুলো এত সুন্দর, ছাগল আর গরুরা যদি পায় এই ঘাসগুলো একদম পুরো খেয়ে ফেলবে এরকম, কিন্তু এখানে তো কোনো গরু ছাগল কোনো কিছুই নেই। আমার কাছে এত ভালো লাগছে মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না আর কি। আমি জানি না, এখানে হয়তো পাথরের মাঝখানে গর্ত আছে দেখে যখন বৃষ্টি হয় তখন এখানে পানি জমে থাকে। আর এখানে একটা ঘেরা দেয়া কি আছে এটা জানি না, হয়তো এখানেও একটা রহস্য থাকতেই পারে। তো আমরা বেশিক্ষণ আর থাকবো না, আমরা আরেক সাইডে চলে যাব। এক সাইড তো ঘোরা শেষ হয়ে গেছে, এই যে পাথরগুলো কি সুন্দর করে রাখা হয়েছে। তো এখন আমরা আরেক সাইডে যাব, এক সাইড তো ঘোরা শেষ হয়েছে মোটামুটি, কিন্তু পুরোটা হয়নি, এরপরে আসলে আবার পুরোটা ঘুরবো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।